সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মুরাদনগর গোমতী টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিয়ামতপুর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পুকুর রয়েছে, যে পুকুরটিতে গত রাতে মাছ মারার যে বিষ, সেই বিষ প্রয়োগ করা হয়েছে, যার কারণে এখন জাল টান দেওয়া হচ্ছে এবং জাল টান দেওয়ার মাধ্যমে যে মাছটি উঠে আসে সেটাই অন্তত এখন পুঁজি, ছাড়া বাকিটাই লস। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে গত রাতে যে পুকুরটিতে বিষ প্রয়োগ করা হয়েছে সেই পুকুরটিতে জাল ফেলা হয়েছে এবং জালের মাধ্যমে কিছু মাছ উদ্ধার করার একটি চেষ্টা চলছে। ওনার অনেক টাকা, এখানে 4 লক্ষাধিক টাকা উনি ইনভেস্ট করেছেন। সুপ্রিয় দর্শক, এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মাছগুলো একেবারে মরে গেছে। এবার যে জাল দিয়ে যে টান দেওয়া হচ্ছিল সেখানে মাছগুলো এসছে। দেখেন এই মাছগুলো কি অবস্থা, কি মনে হচ্ছে আপনার? বিষের? সব মরা। কিছু মাছ তো দেখা যায় লড়তেছে, ওগুলো একটু বড় সাইজের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যেগুলো একটু বড় সাইজের এগুলো একটু দেরিতে মরে, ছোটগুলো সব মরা। দর্শক, যে মাছগুলো ইতিমধ্যে ধরা হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটু পিকআপে রাখা হয়েছে, মাছের পরিমাণও কম না, এর ভিতরে জাল ফেলা হয়েছে, এখনো মাছ উঠছে। এই মাছগুলোতেই মূলত বিষ প্রয়োগ করা হয়েছে। তো পুকুরের যে মালিক, আমরা এখন তার সাথে কথা বলবো। জি ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন। আচ্ছা আচ্ছা, আপনি কি পেশাদার মাছ ব্যবসায়ী? আমি পেশাদার মাছ ব্যবসায়ী বলতে আমি অনেক বছর লাগাতে এগুলো করি। তারপরে আমি এই প্রায় কৃষি ব্যাংকের থেকে 10 লক্ষ টাকার লোন নিয়েছি। আমি ফিশারির উপরে 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকার লোন নিয়েছি, নিয়ে এই পুকুরগুলো আমি করতেছি। আচ্ছা আচ্ছা, তো আপনার এই ধরনের কয়টা পুকুর আছে? আমার 4টা পুকুর আছে। এই ধরনের ঘটনা কি এর আগে এই ধরনের ঘটনা 6 মাস আগে আরেকবার ঘটছে। তখন কি আপনি কোনো আইনের আশ্রয় নিয়েছিলেন? না, তখন আইনের আশ্রয় নেই নেই। তখন হয়তো মনে করছি যে কিনে মরছে, কিন্তু আজকে একটা প্রমাণ সহ যে ওষুধের বোতল পানির মধ্যে পাওয়া গেছে। ডেনিটলের বোতল পানির মধ্যে ডেনিটল ওষুধ, যে ওষুধ দিলে মাছ মরে একবারে মানে নিচে পড়ে লাগা। আচ্ছা আচ্ছা, এই ওষুধের বোতল পাওয়া গেছে। তো এখন একজন আমি জালদার ফোন দিয়ে এসে কিছু মাছ আর কি বাঁচানোর চেষ্টা করি। কিছু মাছ বাঁচানোর। টাকার মাছ ছিল আপনার ধারণা আজকে এই পুকুরে? আমার 4 লক্ষ টাকার মাছ আছে। 4 লক্ষ টাকার মাছ আছে। ছোট সাইজ কেমন এগুলো? এটা আমি বিশেষ করে পোনা চাষ করি। আমি পোনা বিক্রি করি। মনে করেন আমার যে পোনা এগুলা 8,000 10,000 টাকা করে ওই পিকআপ দিয়ে নিয়ে যায় প্রজেক্টের তারা। এখানে আমার রাস্তার লগে পুকুর, এই জন্য আমি জাতা মাছ বিক্রি করি, পোনা মাছ বিক্রি করি। এগুলো তো এখন বড় হয় না, মাছের সাইজ ছোট। মাছের সাইজ ছোট, এটা আমি পোনা হিসেবে বিক্রি করি। এই যে বোতল, এই বোতলের বিষটা দেওয়া হয়েছে? হ্যাঁ, এই বোতলের বিষটা দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত কি আপনারা মৎস্য অধিদপ্তর অথবা থানায় কোনো প্রকার দিয়ে দিয়েছেন? থানায় যাই নাই, মানে থানায় এখনো যাইতে পারি নাই। এদিকে মাছ ধরার জন্য মানে চেষ্টা করতেছি, কিছু টাকা নিয়ে পাই, মাছগুলা কিছু বিক্রি করতে পারি, এই হিসাবে আমি আগে মানে মাছটি ধরার চেষ্টা করতেছি আর কি। আচ্ছা আচ্ছা, আপনার জানা মতো কি কোনো আপনার মানে ওই ধরনের কোনো শত্রু আছে যে আপনার? আমার কিছুদিন যাবতীয় আমার মানে ভয় লাগতেছে, সন্দেহ লাগে যে সামান্য জিনিস লিয়ে আমার সাথে হয়। আমরা জানতে চাইবো না যে কার উপর আপনার সন্দেহ আছে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, প্রশাসনের সাথে সেটা বুঝবেন। কিছু আমি ওষুধের বোতল সহ পানির মধ্যে পাইলাম। হ্যাঁ হ্যাঁ, এখন আপনি কি আইনি প্রক্রিয়া যাবেন? জি, আমি যাবো আইনি প্রক্রিয়া। এটা কয়টার দিকে মাছটা, বিষটা কয়টার দিকে? বিষটা হয়তো মধ্যরাতে দিছে। মধ্যরাতে না? মধ্যরাতে দিছে। মাছ কি ভাইসা উঠছিল? মাছ, হ্যাঁ, মাছটা মানে এই বিষটা দিলে হয়তো যে দেখছেন ক্যামেরাটা আপনারা ধরেন, মাছগুলো লাভ দিয়ে মাছটা মানে নিচে করে যাবো। এই আর উঠতে পারে না? না, এটা আর উঠতে পারবো না। এখন কি দেখছেন, বিকালে আসলে দেখবেন যে মাছ কিনলে মানে ইয়ে হয়েছে, খুব সাদা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, কথা বুঝছেন? মাছ দেখে গভীর বেশি, তো জাল দিয়ে চলে আসে পরে ওই যে মাছ এটা তো অনেক এমনিও অনেক গভীর, আবার হলো কি যেন বলেন প্রায় 4-5 লক্ষ টাকার মাছ আছে। হ্যাঁ হ্যাঁ,
4 থেকে 5 লক্ষ টাকার মাছ আছে। এখন মাছগুলো কিন্তু সব মানে নিচে পড়ে গেছে, তো শীতকাল যদি গরমকাল উঠতে দিলে মাছটা সাথে সাথে মানে উপরে ভাসে উঠলে মরে, তো এখন ওই মাছটা পড়ছে, মাছটা উপরে ভাসে উঠবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বিষয়ে কি আপনারা এর আগে যে লোন নেন কোথায়? কৃষি ব্যাংক থেকে? কৃষি ব্যাংকের থেকে। আচ্ছা, মৎস্য অধিদপ্তরের সাথে কি আপনাদের যোগাযোগ আছে? মৎস্য অধিদপ্তরের সাথে যোগাযোগ আছে, কিছু অনেক সময় গেলে তারা পাওয়া যায় না। মুরাদনগর মৎস্য অফিসার নাকি নাই, খবর লইছি। উনি নাকি হোমনা এবং মুরাদনগরের দায়িত্বে, ওনার কাছে ফোন দিছে আমার ছেলে, উনি নাকি হোমনা আছে। ও তো দুইটা অফিসের দায়িত্ব পালন করেন? হ্যাঁ, উনি 2টা অফিসের দায়িত্ব পালন করতেছে, এই জন্য ওনার মানে তাৎক্ষণিক আওয়া সম্ভব হইতেছে না। আচ্ছা, তো ঠিক আছে, আপনারা তো এখন মাছ ধরবেন, বিকেল পর্যন্ত মাছ ধরবেন, এটা চলমান থাকবে না এখন বন্ধ রাখবেন এরপরে? না, মাছ দিয়ে ধরবো, মাছ এই টাইমটা যা মাছ আয়ে তা হয়তো পাঠিয়ে দিব। এরপরে জালরা কতক্ষণ নাকি এরা কভারেজ করতে পারে তাদের বলতে পারি না। একটু পুকুরের আয়তনটা দেখি, কত বড় পুকুরের আয়তনটা? এটা আয়তন হলো 100%। 100% না? হ্যাঁ, 3 অনেক একর। বড় একটি আয়তনের পুকুর আমরা দেখতে পাচ্ছি, যেটি প্রায় 100% অর্থাৎ 1 একরের ঊর্ধ্বে হবে আশা করি, বেশি আছে 1 একরের উপরে। তো আপনার যাকেই সন্দেহ হয় এবং সন্দেহের বশবর্তীতে কাউকে সরাসরি আপনি আইনের আওতায় তুলে দিতে পারবেন না, আপনাকে একটা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। জি জি, তো আপনারা আমার একটু পরামর্শ দিবেন, একটু সহযোগিতা করবেন। জি, নাইলে আমার এগুলা মানে এখন আর কেউ আমার এগুলা নিবো না, এগুলা দেশের ক্ষতি হইব। আর এই মাছগুলো দিয়ে তো আবার গন্ধ বেরোয় এমনিতে। হ্যাঁ হ্যাঁ, এই মাছগুলা খাওয়া যায় না। তারপরে এখন 6 মাস আগে অলরেডি আলটা পেয়েছিল, প্রায় 10 থেকে 15 মণ মাছ মারা গেছে। সারা পুকুর সাদা হয়ে গেছে গা। তখন বুঝতে পারেননি? তখন বুঝতে পারি নাই, জ্বালান ছিলাম সকালে, জ্বালাই না এই টান দিয়েছিল, টান দিয়ে সেটা আমরা মনে করছি কি মাছ আবার ইয়ে হয়ে যাবো গা, যাতা হয়ে যাবো গা। আমরা মনে করছি গ্যাস হয়েছে হয়তো এমনি সামনে, জ্বালাই না টান দিয়ে মাছ বেরিয়ে আবার মাছ ছাড়িয়ে দিয়েছি, পরে জাল গেছে গা, আর সব মাছ মনে করেন যে ময়দা সাফ হয়ে গেছে, সারা পুকুর সাদা গেছে গা মাছ। দর্শক যেমনটি শুনছিলেন, ওনার এগুলো একদম মানে সত্য মানে বর্ণনা, যা বর্ণনা দিচ্ছি আমি। রয়েছে এবং উনি কৃষি ব্যাংক থেকে এই মৎস্য চাষের উপরে 10 লক্ষ টাকার লোন নিয়ে উনি মাছ চাষ করে থাকেন এবং উনি একজন বিশিষ্ট মাছ ব্যবসায়ী হিসেবে পরিচিত। যদিও ওনার নাম হচ্ছে ডাক্তার, আমার একটা ফার্মেসিও আছে, একটা ফার্মেসির চিকিৎসক, ফার্মা সিস্টেমে। এই বিষয়ে আমরা প্রশাসনের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে যে যথাযথ তদন্ত করে আইনের মাধ্যমে প্রকৃত অপরাধীদের যেন শাস্তির আওতায় আনা হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।